সোনামানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, আব্বা জানের শুরবে আছেন, আব্বা জানের পেশানিতে আছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আরবের মহিলারা সব বেদা পাগলিনীর মতো হয়েছে। বাবা আমার মনীষী ঋষির কাছে জিজ্ঞাসা করে, অনেক ছেলে আছে মক্কায়, কিন্তু একটি ছেলে এমন যার পেশানিতে নূরের আলো ঝলমল ঝলমল করে। একবার বলুন না, ওই আব্দুল্লাহর পেশানিতে ওই নূরটা কেন? সঙ্গে সঙ্গে মনীষী ঋষিরা বলে, তওরাতের পণ্ডিতেরা বলেন, ইনজিলের পণ্ডিতেরা বলেন, বাবাজি আমার সবগুলের পণ্ডিতেরা বলেছেন, ও বাবা ও মায়েরা, এই যে নূর দেখতেছো, এই নূরটা হলো কলকি অবতার জগৎগুরু হাবিবুল্লাহর নূর মোবারক। তিনি হবেন আখিরি জামানার নবী। আরবের মহিলাদের মধ্যে সবাই বলে, যদি বিয়ে করতে পারতাম আব্দুল্লাহকে, তার জগৎগুরুর মা হতে পারতাম। সকলেরই মনে আশা। আব্বাজি আমার সোনামানিকে আর খুব ভালো করে বুঝুন, উম্মে কেতাল বলে একজন মহিলা, সে তো রাস্তায় পাগলিনীর মতো বসে থাকেন। কখন আব্দুল্লাহ আসবেন, একবার তাকে দেখবেন, দেখে মনটাকে সান্ত্বনা দিবেন, এই করে করে আপনার বসে থাকেন। ও সোনামানিকেরা আমার খেয়াল করুন না কেন, এদিকে ভাগ্যবতী হযরত আমিনার আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরি, মায়ের নাম ফাতেমা, আপনার কি নাম খেয়াল করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাজানে শুনবে আছেন, মা আমিনা আব্দুল ওয়াহাবের কন্যা। এখন দুইজনাতে স্বামী স্ত্রীতে কথাবার্তা হয়। আব্দুল ওয়াহাব জোহরি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ও আমার বিবি, তোমাকে একটা ছেলের কথা বলবো, মেয়ে আমার ঘরে উপযুক্ত হয়েছে, ছেলেটা অতি সুন্দর ছেলে, রাস্তা দিয়ে যদি যায় তাহলে তার যাওয়ার বরকতে মরুভূমি ময়দানে ঘাস জমিয়ে যায়। বিবি এতটুকু নয়, ওই ছেলেটাকে আমি দেখেছি, যদি কোনো বৃক্ষ শুকনো বৃক্ষের তলায় বসে, ওই গাছটি সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। শুধু এতটুকু না, ও বিবি জেনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি ছেলেটাকে দেখেছি, যখন কাবার নিকটে যায়, কাবার মূর্তিগুলো জমিনে ঝুঁকে যায়। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। ज़रे बोलो, थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। सुभानअल्लाह। কাবার পূজারি সে আপনার কাঁপতে লেগেছে। থর থরায় কাঁপনে লাগা, চীখ উঠি পুজারি কা হুয়া। ভূত সজদে মে गिर गए, भूत सजदे में जाके बोले, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोलो। আব্বাজি আমার সোনামানিকেরা, শুধু কি তাই নাকি, আমার আম্মা জান আপনারা ভালো করে শুনুন, আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আপনাদের কোনো রকমের কিনা আপনার দেখা গেল মক্কা নগরীর পরিস্থিতি এমন, যদি কোনো আপনার কিনা মহিলা কন্যা জন্ম দিত, ও বাবাজি আমার, ওই কন্যাটাকে নিয়ে মাটিতে জীবিত পুঁতে দেওয়া হতো। শুধু এতটুকু নয়, কোন নারীর যদি আপনার কিনা
ইয়ং বয়সে তার স্বামী মারা যায়, ওই মহিলাটাকে একটা ঘরে বন্দি করে দেওয়া হতো। বাবা খাবার ঠিক মতো দেওয়া হতো না, মরে গেলেও দেখতো না, তার মুখ দেখা আপনাকে আপনার কিনা অশুভনীয়। এটা ছিল মক্কা নগরের প্রথা। হে বাবা, অত্যাচার ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মহিলাদের কোনো সম্মান ছিল না। এটা ছিল মক্কার হালাত। ওই হালাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানি থেকে আম্মা জান আমেনার আপনার শেকে মোবারকায় নূর মোবারক মুনতাকিল করে দেন। আমি যদি উম্মে কেতাল বা ওদিকে চলে যাই তো সময় চলে যাবে, ঘটনা বলা হবে না। আব্বা আমার সোনা মানিক, সারমর্ম এতটুকু বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের শেকে মোবারকা এসে গেছেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম মাস হঠাৎ একদিন দেখি নুরানি চেহারা, লম্বা মানুষ। বাবা যে লম্বা সম্পর্কে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে 60 গজ লম্বা। কে জানেন উনি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। জোরে বলুন, আল্লাহর কোরআন বলছে। তাহলে যে মানুষটি এত লম্বা, চওড়া কতটা? তাহলে 36 হাত। কয় হাত? আমাদের হাতে 36 হাত যদি একটা মানুষ চওড়া হয় আর 60 গজ যদি লম্বা হয়, তো মনে হবে না যে টাওয়ার বসে নেই, মানে টাওয়ার দাঁড়িয়ে আছে নাকি? টাওয়ার। তিনি আমাদের আব্বা। আল্লাহ কোরআন বলছে, আব্বাজি আমার সোনা মানিক হযরত আদম আলাইহিস সালাম আপনার কেন এসেছেন নূরানি চেহারার মানুষ। হযরত আম্মা আমেনা বলেন, কে আপনি? চিনলাম না। উনি বললেন, আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। ও আমেনা, মোবারক মোবারক, ধন্যবাদ, কারণ আপনার সেকেমে যিনি আছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। জেনে রাখো আমেনা, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সন্তানকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, একজন নবী নয়, ৭০,০০০ নবী হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাকে মুবারকবাদ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা দুনিয়া জমিনে আগমন করবেন। খেয়াল করবেন, ফলাকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए फला। বাবা, আল্লাহ এক জানতেন না নবী না এলে। যখন বলবেন নারায়ে তাকবীর, পাশাপাশি বলবেন রেসালাত, কারণ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা নয়, অসম্পূর্ণ কলেমা, সম্পূর্ণ নয়, যত সময় না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নারায়ে তাকবীর দিতে হয়, পাশাপাশি নারায়ে রেসালাত দিতে হবে। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, বলে দিন, কুল, বলে দিন, কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ যদি আপনার রাসূলের ইত্তেবা করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা নবীর অনুসরণ করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এ কার কথা? আল্লাহ আপনাকে শুধু ভালোবাসবেন না, শুধু ভালোবাসবো না, কি করবে? আয়াগফিরু লাকুম, তাকে মাফ করে দেব।
আল্লাহ আর কি করবেন? যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবো। তুমি নারায়ে তাকবীর বলো তো, নারায়ে রিসালাত বলো না কেন? আমার হুজুরিরা দেয়নি। তোমার হুজুর দলিল নয়, দলিল কোরআন ও হাদিস। हम किसी की चेहरा देख के बात नहीं करता, मैं किसी की चेहरा देख के बात नहीं करता हूं, बात करता हूं तो सरकार की मोहब्बत देख के बात करता हूं। नाराए तकबीर दीते गेले नाराए तकबीरेर पाशे हबे नाराए रिसालात। आल्लाहर ध्वनि जेमन उच्च होक, नबी पाकेर ध्वनि तेमन, कारण आल्लाह आलामीन तो नबीओ। আল্লাহ হলেন রব হিসাবে, নবী হলেন রহমত হিসাবে। আল্লাহ যাদের রব, আমার নবী তাদের। আল্লাহ জান্নাতওয়ালাদের রব, নবী জান্নাতওয়ালাদের রহমত। আল্লাহ তাহাতু সারাওয়ালাদের রব, আমার নবী তাদের জন্য রহমত। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে তাকবীর কেমন হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি হবে? নারায়ে রিসালাত। আল্লাহ পাক রিসালাতের দাওয়াত দিচ্ছেন, আর তুমি শুধু ওয়াহদানিয়াতেরই দাওয়াত দিচ্ছ না। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন আমাদের নবী রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ডাকছেন, যার প্রতি দরুদ পড়তে আসেন, সেই নবীর কথা বললে রাগ হয় কেন? বুঝতে হবে তাহলে ওর মধ্যে কোনো খোট আছে, সে যেই হোক। কথা বুঝতে পেরেছেন? সমস্যা তার মধ্যে আছেই। 2 নাম্বার, আল্লাহ কার? নবী যার। আর নবী কার? মুর্শিদ আছে যার। জোরে বলেন। যার পীর আছে তার নবী আছে, যার নবী আছে তার আল্লাহ আছে। যার পীর নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ। জোরে বলেন। তাহলে পীর মানে আউলিয়া। এই আউলিয়ায়ে কেরাম, এই আউলিয়ায়ে কেরামদের সরদার, বেলায়াতের তাজদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। তাহলে আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে তাকবীর দেই, মক্কা শরীফ, মদিনা শরীফ, বলছি কিনা? অনেক সময় আজমির শরীফ, পাঞ্জাব শরীফ, ফতেপুর সিকরি দরবার শরীফ, বলছি কিনা? এরকম ভাবে পৃথিবীর জমিনে অনেক আউলিয়াদের নাম আমরা নিয়ে থাকি। কিন্তু যদি এই আউলিয়াদের সম্রাট যিনি, তার নামে তাকবীর দেওয়া হয়, তো সব ওলিদেরই ডাকা হয়ে গেল। নবীদের সর্দার আমাদের নবী, আর আউলিয়াদের সর্দার হযরতে আলী। জোরে বলেন। বেলায়াতের তাজদার কে? জোরে বলেন। আরে ফুরফুরাতে বলেন, মেদিনীপুরে বলেন, মাওলা পাক বলেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন জঙ্গল, এমনি করে আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব বলেন, তাম দুনিয়া, সারা জাহান যত আউলিয়া, সব আউলিয়াদের বেলায়াতের সরদার হযরত আলী। তাহলে
নারায়ে রিসালাতের পরে আমাদের দিতে হবে নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে, জোরে বলুন। অনেকে বলছে আলীকে ডাকে কেন, ও তো শিয়ারা ডাকে, ডাকে। আচ্ছা আপনি বলুন, আপনার মাকে যদি কেউ এসে মা বলে, আপনি মা বলা ছেড়ে দেবেন? আপনার মাকে আপনি হয়তো সারাদিনের মধ্যে 5 বার মা বলছেন, কিন্তু এই গ্রামের সমস্ত মানুষ আপনার মার কাছে কি বলছে, ও মা ভালো আছেন, ও মা ভালো আছেন। আমার মা কেড়িয়ে দিচ্ছে যখন, তা আমি আর মা ডাক, তাহলে কি হলো, ভালো হলো না? বলছে ও শিয়ারা ডাকে তা আমরা ডাকব না কেন? আলী কি শিয়াদের? কথা বলেন, আলী কাদের? আমাদের সুন্নিদের। খাতুনে জান্নাত কাদের? সুন্নিদের। হাসান পাক কাদের? সুন্নিদের। হুসাইন পাক কাদের? সুন্নিদের। কারণ নবী যাদের, নবী ওয়ালারা তাদের, আমরা সুন্নিরাও তাদের। যখন নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, এই সুন্নিও কি তাকবীরে সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে 3টে দিতেই হবে। কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। যদি আপনি বেশি করতে চান যত পারেন, ফুরফুরা দেন, আজমির দেন, বাগদাদ দেন, তামাম জাহানের দেন। আল কোরআনের আলো, অনেক সময় আমরা বলি, কি বলি? আল কোরআনের আলো ঘরে, বলি না? নবী কি শুধু কোরআন শরীফ রেখে গেছেন? আমার কথা বলো, খুব তিতো বলো, সবাই সহ্য করতে পারে। নবী পাক বলছেন আমি রেখে যাচ্ছি 2টি জিনিস। কি কি? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর এক ইতরাতি আহলে বাইতি, আমি রেখে যাচ্ছি আমার আহলে বায়াত। নবী বললেন কিতাব আর আহলে বায়াত, আর তুমি শুধু কোরআন শরীফ। আল্লাহর হাবিব বলেন যে শুধু কোরআন মানে, আহলে বায়াত মানে না, সেও জাহান্নামী। আবার যে আহলে বায়াত মানে, কোরআন মানে না, সেও জাহান্নামী। আর দুটোকে যে মানে সেই জান্নাতি। কথা বুঝতেছেন না? না রাগ করতেছেন? এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা। আপন আপন পীর সবার ভালো, কিন্তু কি বলছে জানেন? ওরে ওই পীর ভালো না, আমার পীর ভালো, ওর পীর ভালো না, তার পীর ভালো। বাবা, তরিকত এটা শিক্ষা দেয়নি। তরিকত শিক্ষা দিয়েছে সবার পীর মুর্শিদ ভালো, তার মধ্যে আমার পীর মুর্শিদ আমার কাছে আরো ভালো। নাকি? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো বেশি ভালো। জোরে বলুন। আমার কথা কি বুঝতেছেন না রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি নূরানী চেহারার একজন মহিলা, এত সুন্দরী মহিলা আমি আমিনা জীবনে কখনো দেখিনি। হঠাৎ করে দেখি আমার কাছে এসেছে এক গ্লাস শরবত নিয়ে। আমিনা, এই শরবতটা পান করে নাও। আমি বললাম কি আপনি কেন পান করব? বলে ও আমিনা, আমি জান্নাতি হুর গেলেমানদের মালিকাও, আল্লাহ পাকের হুকুমে আপনাকে এই শরবত, জান্নাতি আপনার শরবত পান করাতে এসেছি। জোরে বলুন। বলেন হঠাৎ করে আমি দেখতে পাই আমার ঘরের ভিতরে রেখে দেওয়া হলো, আর আওয়াজ আসতেছে আমিনা মুবারক, আমিনা মুবারক, আমিনা মুবারক। হঠাৎ একজনকে দেখতে পাই, কে গো তুমি? তিনি বললেন চিনো না আমিনা বিবি, আমি হলাম আদম নবীর বিবি হাওয়া। আর একজন বললেন আমি হলাম আসিয়া, আর একজন বললেন আমি হলাম হাজরা, আর একজন বললেন আমি হলাম মারিয়াম। কেন এসেছেন? রাহমাতুল আলাম দুনিয়ায় আগমন করবেন, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। এজন্য খুশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও,
মিকাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও। এই ফেরেশতা নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল আলাইহিস সালাম, তিনখানা পতাকা নিয়ে যাও। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগাবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের মিলাদ পাকে আমার নবীর নামের ঝান্ডা উড়বে। ওই পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু ছিল না বাবা, ওই পতাকাতে একদিকে লেখা ছিল হযরতে আলী, আর একদিকে নাম লেখা ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, আর এক নিচে ছিল হাসান পাক, বাবার নিচে ছিল বাম দিকে হোসাইন পাক। এই পতাকার নাম লেখা, জোরে বলো। তুমি বলো বেদাত, আর আমরা বলি মোহাব্বত। আপনার নাম কি? আব্দুল কবির সাহেব মিষ্টি বন্টন করছে। বাবা কিসের মিষ্টি দিচ্ছ গো? আর কইবেন না কিসের মিষ্টি। মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান, মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান, দাদি মিষ্টি লেন। কিসের মিষ্টি গো? জানেন না? আমি আব্বা হইছি না, ওনাকে দিয়ে উপমা দিচ্ছি, আর উপমা দিচ্ছি। আল্লাহ দিলে বুড়ো বয়সও বাপ হতে পারে না? আল্লাহ দিলে হবে তো নাকি? আরে 80 বছরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হতে পারে, 80 বছর বয়সে, খেয়াল করবেন, এনার তো 80 এখনো হয়নি। তাহলে আল্লাহ দিলে আব্বা। মিষ্টি খাওয়াচ্ছেন কেন? আমি আব্বা হয়েছি। ভালো কথা, সবাইকে মিষ্টি খাওয়ায়, ঠিক ভালো। তাহলে 5 পা গাজী পা জলার ধারের মানুষ মিলাদুন নবী করছে কেন? আমাদের নবী এসেছেন, আমাদের নবী আগমন করেছেন, তাই আমরা এই মিলাদুন নবী করছি। অনেকে বলছে বেদাত। হ্যাঁ, তোমার জন্য বেদাত হবে, কারণ তোমার তো সন্তানাদি হয়নি, তুমি বাপ হওনি, তাই মিষ্টি খাওয়াচ্ছ না। আর আমাদের নবী এসেছেন, তাই আমরা মিলাদ করে তাবারক করে বিরিয়ানি খাওয়াচ্ছি। তাহলে যে বলে বেদাত, বুঝে নিতে হবে এই ব্যক্তি হলো আসলে নামাজ পড়লে কি হবে, এর মধ্যে কারণ আছে। হয়তো বাপ হয়নি। আমার নবীর আগমনে একজন কেঁদেছিল বেশি, সে কে জানেন? ইবলিস। ইবলিস ইবলিস 4 বার কেঁদে সব থেকে বেশি। কয়বার? ইবলিস 4 বার কেঁদেছে সব থেকে বেশি। একবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হয়, 2 যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। খুব ভালো করে বুঝবেন যুবক আমার। আর আমার নবী যেদিন আগমন করেন সেদিনও কান্না করে। তাহলে নবীর আগমনে কান্না করে যারা, এক কথায় ইবলিসের দলে তারা। আর নবীর আগমনে আনন্দ করে যারা, আল্লাহ পাকের হুকুম পালন করে তারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যাও 1,00,000 ফেরেশতা জিবরাইল নিয়ে যাও, জুলুস হবে, মিলাদ হবে আমার নবী পাকের। জুলুস করো, মিছিল করো, মিছিল করো। মেম্বার হলে মিছিল হয়, মিটিং হয়। নবী পাকের নামে কেন মিছিল মিটিং হয় না? তা বলছে নবীর সঙ্গে মিলাদ করা বেদাত। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আর এরা বলছে বেদাত।
আব্বা আমার সোনা মানিকেরা, এইভাবে ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনজন ফেরেশতাকে 1 লক্ষ করে ফেরেশতা দিলেন। আজরাইল আলাইহিস সালাম এমনি করে আল্লাহ পাকের হুকুম পালন করার অর্থে, হুকুম পালন করার জন্য অপেক্ষায় আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ বার করতে হবে। যুবক, এমনি করে হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহ পাক অর্ডার করলেন, আজরাইল আজ আর দুনিয়ায় কারো মৃত্যু হবে না, কারণ আজ আমার হাবিব আগমন করবে। কারো ঘরে আজ কান্না হবে না, আর যে কাঁদবে সেই ইবলিস দলে যাবে। আজরাইল তুমি 1 লক্ষ লাও, 4 জন 4 লাখ ফেরেশতা কোথায় এসেছেন? আব্দুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঠিক এটা কি বাংলায় বলা হয়? আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। কেন 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 নূরির মেলা কেন? মেলা লাগছে ফেরেশতাদের, আর আমরা করলে বলতে বিদআত। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দিকে দিকে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন। उमर इब्न खात्ताब चले नबी जी के मारी वो बोले, उमर इब्न खात्ताब चले नबी जी के मारी वो बोले, देखे नबी नूरी चेहरा उमर कलमा পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, চারিধারে দিকে দিকে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। মদিনাতে কাবার কাবা, মক্কায় কি আছে? কাবা। আর মদিনাতে কাবারও কাবা, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আনন্দ আত্মহারা সবাই আপনার জমিনে আসমানে, ফালাক আসমানে আনন্দ, জমিনে আনন্দ। সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন, ফালাক ऊपरों आनंद जमीनों आनंद, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा, वहाँ क्या जुदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ज़ोरे उर्दू हच्चे फलके नज़ारो ज़मी के बहारो, सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं।
सहारो चलो गम के मारो उठो बे सहारो चलो गम के मारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं 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 ज़ुल्फ़ां अरे कजुकलाओ अरे बादशाह अरे कजुकलाओ अरे बादशाह सर को झुकाओ हुजूर आ गए हैं फलक नज़ारो जोरे बोलो হুজুর এসেছেন কে এসেছেন আমাদের নবী আব্বাজি আমাদের রাসূল এসেছেন নবীর কোনো তুলনা হবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার দেখলাম এমনি করে আমার থেকে একটা আসমান থেকে আভার নেমে এলো আভার নেমে আসার পরে আমার নাভির স্থল থেকে একটি নূর বার হয়ে গেল আর ওই নূরের জ্যোতিতে আমি শাম ও সিরিয়া দেখতে পেলাম জোরে বলুন শুধু তাই নয় বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে আওয়াজ এলো মোবারক 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 ধন্যবাদ 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 আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এমন করে রাখা হলো আয় আমিনা এই দরজাটা যেন তুমি খুলবে না এই দরজাটা কেউ আজ খুলবে না 3 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে কেউ যেন দরজাটা না খোলে হে বাবাজি আমার হযরত আব্দুল মুতাল্লিব বলেন আমি ইসলাম কাবার মোতাওয়াল্লি হঠাৎ করে দেখি আল্লাহর খানা কাবাটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে শুধু ঝুঁকে যায়নি 3 দিন এরকম কাজ হয়েছিল কেন নবী এসেছেন জোরে বলে কাবার ও কাবা এসেছে আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে হযরতে আব্দুল মুতাল্লিব বলেন আমার মনে আনন্দ সংবাদ শুনতেছি আমি আর জগৎগুরু হাবিবুল্লাহ জগতে আসবেন আমি বুঝে গিয়েছি নিশ্চিত আমার জগতে আমার নাতি চলে এসেছে এমন করে আমি করলাম কি দরজার কাছে গেলাম কে যেন আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছে আমি আব্দুল মুতাল্লিব 3 দিন বোবা হয়েছিলাম কেন বোবা হয়েছি কথা বলতে পারি না আমার কাছে আওয়াজ আসতেছে হে আব্দুল মুতাল্লিব তুমি জানো না এই যে হাবিব জগতের বুকে আগমন করেছেন আগে এনার সের तमाम দুনিয়া আল্লাহ পাক করাবেন তারপরে তাকে কেউ দেখতে পাবে জোরে বল বাজি আমার সোনা মানিকেরা বাবারা ছেলে আমার জগতের বুকে এসেছে আমার মনে বড় আনন্দ আমি আব্দুল মুতাল্লিব চিন্তা করি আমার যখন নওয়াজা এসেছে আমার বড় আনন্দ এমন সময়তে আপনার কিনা আমি 3 দিন পরে আপনার দেখা গেল আমি আবার আপনার দরজায় আওয়াজ দিয়েছি হঠাৎ করে আওয়াজ আসতেছে আব্বুজি এই ছেলেটা দুনিয়ার জমিনে আগমন করেছে আপনি এক কাজ করুন আকিকা করুন তারপরে আপনার জবান খুলবে কি করতে হবে তার নামে আমাদের নবী পাক দুনিয়া আগমন করেছেন আল্লাহর নামে জবাই হবে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নামে আকিকা করলেন আল্লাহ পাক তার জবান ফিরিয়ে দিলেন আপনি জানেন না বাবা রাসূলের পাকের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন শুধু এতটুকুই নয় হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আনন্দ ও বাবাজি আমার নাম কি হবে তো জন্মের আগে আমার আল্লাহ আমাদের নবীর নাম রেখে দিয়েছেন আকাশে নাম রেখেছেন আহমদ জমিনে নাম রেখেছেন মুহাম্মদ
জোরে বলুন। ও সোনা মানিকেরা, আমার আপনার নবী জগতের বুকে এসেছেন, লাগাতার চুপচাপ করে নবী আমার ইসলাম প্রচার করতেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তানকে দেখতেছি তার মাথার চুলগুলোতে তেল লাগানো আছে। কি আছে মাথায়? তেল লাগানো। হঠাৎ করে আমি দেখি শুধু তেল লাগানো নয়, মাথার চুলগুলো আঁচড়ানো আছে। শুধু মাথার চুল আঁচড়ানো নয়, আমি আমিনা দেখি আমার যে সন্তানটাও দুনিয়া জমিনে এসেছে তার চোখে সুরমা লাগানো আছে। আমি আমিনা দেখতেছি তার চেহারা, এত সুন্দর চেহারাও, তার এত সুন্দর চেহারাও, তার চুল আঁচড়ানো, তার মাথায় তেল লাগানো, তার চোখে সুরমা পরানো। এমন কি শুধু তাই নয়, তার নাভি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রয়েছে। জোরে বল। শুধু এতটুকুই নয়, আমি আমার সন্তানকে দেখি তার জমিনে মাথা আর জমিনটাকে এমন করে হাত দিয়ে ধরে রেখেছেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান, পৃথিবীর সমস্ত জগতের বুকে আল্লাহ পাক আমার এখতিয়ার দিয়েছেন, তাই আমি জমিনটা কেমন করে ধরে রেখেছি। জমিন আমি মাথা এই কারণে রেখেছি, কারণ অন্য অন্য নবীগণদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গাতে ইবাদত হবে, তাহা ব্যতীত অন্য জায়গাতে ইবাদত হবে না। কিন্তু যখন আল্লাহ পাক আমাকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন, তামাম দুনিয়াটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। মাঠে চাইলে নামাজ পড়তে পারবে, ময়দানে চাইলে নামাজ পড়তে পারবে, জঙ্গলে চাইলে নামাজ পড়তে পারবে, কারণ জায়গাটা পাক হলেই আল্লাহর ইবাদত হবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আব্বা আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এসেছেন, নাভি শুকনো, কাঁচা না। বাবারে কিরা নাড়ি কাটলো! ও মারিয়াম আম্মা, ঈসা নবীর আম্মা, আপনি কেটেছিলেন না? হাব্বা আম্মা জান, আপনি কেটেছেন? আমিও কাটিনি। আসিয়া আম্মা, আপনি কেটেছেন? আমিও কাটিনি। হাজরা আম্মা, আপনি কেটেন? আমিও কাটিনি। কাটলো কে? দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্মনি কচি শিশু কে এমন সাজদাতে রায়, বলো গো শুনতে চাই। জোরে 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, কে মায়ের গর্ভেতে রয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি, কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। ইব্রাহিম নবী আগুনে জ্বলল, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বল। নাড়ি তো কেউ কাটে,
तुम कहते हो नबी हम जैसे बशर है। তুমি তো ন্যাংটো হয়ে জন্ম নিয়েছো, আর আমার নবী শত ঢাকা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। ন্যাংটাওয়ালা যদি বলে নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওই তো হলো পৃথিবীতে শয়তানের দাদু। ন্যাংটাওয়ালা শত ঢাকার কথা বলছে, বলে নবী আমাদেরই মতো। জানো আমরা বলি নবী মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বাজি আমার অনেক কথা আমি আসলে বলতে বলতে ছেড়ে যায় আসছি, মানে আমার পুরো দেহেতে ঘা, বলবো কোন জায়গাটা। ও নূরে মুহাম্মদ এছাড়াও আমার কাছে কিন্তু গজলের দুটো ফরমাইশ আছে, জামানা দিওয়ানা আর নবী নবী। ও হবে জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আরো জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা আরো জোরে বলুন না। আপনাদের আওয়াজ নাই, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখানকার লোক চাঙ্গা, অসুবিধা নেই, কিন্তু দু একশো বিরিয়ানি খাইতে দেয়নি কিছু না। অনেকে আছে আবার কিরে করে এসেছে বাড়িতে, কথা কবই না। ভাইপোরা বলছে বলুক, ও চাচা মোটে বলুন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, আরো জোরে নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। বাবা খেয়াল করুন, আমাদের নবীর কোনো তুলনা নাই, না কাল ছিল, না আজ আছে, না আগামীতে। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো শোনেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর কালেমা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর কালেমা সালাম জানায়। নবীরা কি সারায়
কাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা সামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা